অলিভিয়া তো দুষ্টুমি করছিল, দাদা ভাই নিয়ে চলে গেল আর আমরা এখনো খাচ্ছি। আর আজকে তো মেজদির জন্য মাংস আনা হলো, তো মেজদি নিজের হাতেই রান্না করলো। কেমন হয়েছে বলো? হেভি টেস্ট, হেভি টেস্ট। ঘুম পেয়ে হাতে করে খাই। আজকে ভাইয়ের বাড়ি আসলাম, নিজে হাতে করে বললো ছোট ভাই বউ যে রান্নাটা সারো, রান্নাটা করলাম। সবাই বললো হেভি টেস্ট। না না, মাসি আমি সত্যি ভালো রান্না করি, মুখে লেগেছে তরকারি। নিজে হাতে করে রান্না করতে হলো। আমি আজকে ভাবলাম নিজে হাতে করে করবো, কিন্তু মেজদির হাতে রান্না তো আবার অনেকদিন খাওয়াও হয় না, তো আমি দুটো করলাম, ওই যে মেজদি আরেকটা করলো। মেজদির হাতে রান্না আমি এখনো খাইনি, কিন্তু সবাই বলেছে ভালো হয়েছে। আজকের পর্বটা এই পর্যন্ত। আর কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা কথা বললাম একটু আগে ভাগ্নের ব্যাপারে, আগামী পর্বে দেখানো, মানে আগামী পর্বে বলা ভুল, আগামী যেদিন মাংস হবে সেদিন দেখানোর চেষ্টা করব রান্নাটা। হায়দ্রাবাদি চিকেন। গরমকাল পড়ে গেলে পালং শাক পাওয়া যাবে। হ্যাঁ, তাও একটা কথা, গরমকাল পড়ে গেলে পালং শাক বাগানে আছে অল্প, বাজারের থেকে নিয়ে আসতে হবে। ভালো কোয়ালিটির পালং শাক লাগে এখন থেকে। পালং শাক এখন কি বাজারের দিকে উঠছে? একদম। তাহলে বাজার থেকে হয়তো আনতে হবে। আগে হয়তো হলে বাগানের পালং শাকে হয়ে যেত, কিন্তু আমরাও সেভাবে সময় দিতে পারিনি, আর ভাগ্নেরও কাজ ছিল। তো বাজার থেকে যদি আনা যায় তাহলে বাজার থেকে এনেই হবে সবকিছুই। একটা জিনিস কি জানো তো, এখন মোটামুটি ওই স্টোরে এসে গিয়ে সব জিনিস মোটামুটি সারা বছর পাওয়া যায়। কম দাম আর বেশি দামের ফারাক থাকে। কম দাম বেশি দাম, তার সঙ্গে একটু স্বাদেরও ব্যাপার থাকে, সুস্বাদু হয় ব্যাপার। সিজনের জিনিস সিজনে খেলে ভালো লাগে। ফুলকপিও এখন মোটামুটি সারা বছর পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকের মেজদি জোর করে আটকে রাখা হয়েছে, মেজদি চলে যাবে বলছিল। আর বাজার থেকে একটা কক মুরগি নিয়ে এসছে, সেই মাংস রান্নাই হবে। তার সঙ্গে আরো রান্না আছে, মৌরলা মাছ দিয়ে আমের টক হবে, গাছ থেকে আম পাড়া হবে, আর গাছে কত বড় বড় আম হয়েছে সেটাও দেখানো হবে। এটা তো রান্না হবে মৌরলা মাছ। আর কক ছাড়া আর ককের উপরে উঠতেই পারছি না। মেজদিটা মনে করেছিলাম একটু ভালো মন্দ খাওয়ানো হবে। মেজদি না, সবাই আসলে একটু সর্দিও এসেছিল মাঝে ডাক্তার দেখানোর এতে, কিন্তু দেখাতে পারিনি সর্দিদের। সর্দিদের যেটুকু দেখিয়েছিলাম সর্দিদের বাড়িতে গিয়ে, কারণ সর্দি খুব তো অসুস্থ ছিল, আসতে পারেনি সেভাবে আমাদের বাড়ি। তো সর্দি ওখান দিয়েই একটু সুস্থ হতে বাড়ি গেছিল, বাড়ির দিকে ঝড়খালি বাড়ি আছে সর্দিদের এখানেও, তো সেখানে চলে গেছিল। আর আজকে মেজদিও জোর করে আটকে রাখা হয়েছে। মেজদিদের তো খরার ধান চাষ নেই না, তাহলে অত তাড়া কিসে তোমার? এই তো স্বাধীন থাকলাম ভাইয়ের কাছে, আমারও তো সংসার আছে। হ্যাঁ, সে তো আছে। তো বললাম যে আমরা তো ছিলাম না বাড়ি, একা একা রান্না করে খেয়েছে আর কোনো রকমের দিনটা পার করেছে মা আর মেজদি দুজনে। আমরা বাড়িতে এসছি। তো আজকের শুধু মেজদি না, বাড়িতে আরও লোক কুটুম্ব আছে, সেটা পরপরই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অনেক কাজ, মানে মৌরলা মাছ টক হবে, একটু শাক ভাজা হবে, মাংস হবে, তো এটাই কাজ। আর সেগুলো আমি না, মেজদিও কিছুটা করছিল। মেজদি তো পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়েছে কিছুটা, আর এখন গিয়ে আবারও দুজন মিলে হাত দেবো। আর মেজদি আমাদের একটু লঙ্কা ফুরিয়ে গেছিল, আবার বাজারে গেছিল ছুটে। এই গরমে আমি বলছি তুমি ছাতা নিয়ে যাওনি কেন, মানে বলেই যায়নি মেজদি। তো আবার এসছে, আর এবার গিয়ে রান্নার কাজে হাত দেবো দুজন মিলে। এখন তো সচরাচর দেখছি গ্রাম গায়ে বউরা কারো করে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। আমি তো দেখছি যে আমার দুটো ভাইয়ের বউ যা আমার বাবা মাকে যা ভালোবাসে, বা
যেভাবে যত্ন করে রেখেছে তা এখনো গ্রাম্য গায়ে এইভাবে কেউ যত্ন করে শ্বশুর শাশুড়িকে করে না। আমি তো দেখছি ওরা, ওদের ধন্যবাদ দিলাম যে ওরা আমার মা বাবাকে খুব যত্ন করে। ধন্যবাদ দেয় কেউ কাউকে। ঠিক টাইম মতো বাবা মার খাওয়াটাই মেনটেন করে। তো এখন ঐশিকার বাবা মুরগিটা একটু গুছিয়ে দেবে, আর কি কক মুরগি নিয়ে এসছি সেটাও দেখাচ্ছি। ঐশিকার বাবা নিজে হাতেই দেখাবে মুরগিটা, আমরা নিয়ে আসিনি। আর অলিভ ভিয়া ঐশিকা ওরা তো বাড়ির দিকে আছে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে, স্কিপ না করে পুরোটাই দেখুন। এই যে এই মুরগিটাই বাজার থেকে নিয়ে এসছে, কক মুরগি না এটা? আসলে মেজদি তো অনেকদিন আমাদের সাহায্য করলো বাড়িতে থেকে, মানে মায়ের কাছে থেকে। আর মেজদি বাড়ি যাবে যাবে করছিল, আমরাও একটু মাংস খেতে দিতে পারিনি, মাংস আনবো করে আর আনাও হয়নি। তো আজকের ঐশিকার বাবা নিয়ে চলে এসছে, তো আজকের জমজমাট খাওয়া দাওয়া। এই মুরগিটা এখন তুমি কেটে কুটে দাও তাহলে। ও বাবা কেটে কুটে দেবে আর আমি ওদিকে মশলা করে নেব। মেজদি অবশ্য পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে, আর আমি গিয়ে একটু শাকও বেছে দিয়েছি। মেজদি শাকটা আগে ভাজা বসাবো, তারপরে মাংস কাটবে যখন, তখন মাংসটাও রান্না হবে। মৌটি মাছের টক, আজ গাছ থেকে আম পাড়াও হবে। উনানে হাঁড়িতে কিন্তু জল গরমটা বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। ঝুড়িতে শাক রাখা আছে, শাকটা মেজদিই তুলেছে, আবার ধুইয়ে কুটে বেছে রেখে গেছে। রান্না করবো এখন যেটা সেটাই। আর মাংসের জন্য মশলাগুলোও নিয়ে নিয়েছি, বাটতে বসবো। এদিকে শাকের জন্য একটু চিতি কাঁকড়া ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে। এদিকে মশলার পাত্র তো আছেই, আর আলুটাও কাটা হবে। মা বসে আছে, এদিকে ঐশিকা ড্রয়িং করছে। ঐশিকা কি ড্রয়িং করবে? ডাব ড্রয়িং করবে আজকের, ওটাই কাজ। আর আটা আছে, আটা করেছো? আটা করেছে? আটাটা কিন্তু ভালো হয়নি, বুঝলে? হ্যাঁ, তাও আমি এই রংটা দিয়েছিলাম। ওই রংটার উপর ওই রং, দুটো রং দিয়েছো কেন? ওই জন্য ওরকম হয়নি তো ভালো। ঠিক আছে, তুমি তাহলে ডাবটা ভালোভাবে আঁকার চেষ্টা করো। আমাদের সোনা এসছে, বনুর ধারে বসে গেছে, বনু ড্রয়িং করছে। এ সোনা, ভাত খেয়েছো সকালে? আচ্ছা বসো তুমি। আজ কি স্কুল আছে? পরীক্ষা হয়ে গেছে? না, সোনা- আচ্ছা আচ্ছা। মা কি করছে? আমি এরকম রান্না বসাবো, তুমি তাহলে বসো বনুর ধারে। বনু একটু আঁকছে, একটু সাহায্য করে বলে দাও তো কিভাবে আঁকলে হয়। চেষ্টা করছে। কড়াটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন থেতো আর শুকনো লঙ্কা। চিতি কাঁকড়াটা দিয়ে দিয়েছি, এবারে ভালো ভেজে নেবো। নিয়ে কিন্তু এবারে শাক নাড়তে বসে গেছে, আমি শাকটা চাপি দিয়েছিলাম। আর মেজদি এখন শাকটা প্রায় হয়ে গেছে, একটু ঘাঁটতে লাগছে, আর আমি অন্য কাজে হাত দেবো আবার। শাক আর কাঁকড়া যা টেস্ট, রান্নার আগের থেকে টেস্ট বোঝা যাচ্ছে নাকি? শাক তো এমনিতে হেভি টেস্ট। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঘাঁটতে লাগো, আমি আসছি বাইরে থেকে। আজকে আম পাড়া হবে, তার জন্য মই লাগবে। এখন গাছ থেকে আম পাড়া হবে, মইটা খাটি দিয়েছে ঐশিকার বাবা। আর এবার কিন্তু পাড়া হবে আম। ওই যে আম ঝুলছে, মাথায় ঠোকা গেল আমি। চোখে আটা পড়ে না যেন, সাবধানে নামিও। হ্যাঁ, আর খুব টক তো আমগুলো। বাড়ির গাছের আম এই প্রথম নামানো হচ্ছে। হ্যাঁ, ওই আম দুটোই হলে হয়ে যাবে। আসলে এই টক আম
আমি বলছিলাম না যে একদিন আগে একটা পর্বে দেখিয়েছি যে আম কিন্তু সুন্দরী, খুব টক আম কিন্তু খুব সুন্দরী। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কেমন আম। এখন অবশ্য ছোট, বড় হলে তো এর 3 গুণ হয়। গাছের আম এই যে টক আম খুব সুন্দরই হয়। আর আমটা কিন্তু এখন ছোট, একদম কচি, মানে এরকম আম আমের ভিতরেই পড়ে না, এত বড় বড় হয় আমটা। তো আমরা এই প্রথম থেকেই নামিয়ে খাওয়া শুরু করছি। প্রচুর টক, আর একসঙ্গে টক আম বেশি খাওয়া যায় না। তো আজকের একটু মৌরলা মাছ দিয়ে টক হবে। মৌরলা মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মেজদে আমও কেটে দিয়েছে। তো এবার টকটা রান্না হবে। টক রান্নার জন্য 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পড়ে গেছে। আমটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আমটাও এই যে টক আম লম্বা লম্বা করে কেটে দিয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হলো আর আমটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমটা। দিয়ে দিলাম হলুদ। আসলে একটা কড়া আর একটা কড়ার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে, আর ওই সাইডে একটু ঝাল তোলা আছে, ওই জন্য উড়ে উঠছে কড়াটা বারবার। স্বাদ মতো লবণ। আমটা একটু কষিয়ে নেবো, সামান্য একটু জল দেবো, কারণ বেশি জল দিলে আবার গলে যাবে। আমের ঝোলে কিন্তু মৌরলা মাছ পড়ে গেছে, আর এদিকে জিরা বাটা চলছে একটু। আর চারিদিকে আছে জিনিস সেলাহারি কারখানা হয়ে আছে। খাওয়া যায় না। টকের ঝোলটা হয়ে আসছে, আর জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো এবার। পাতলা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। টকের ঝোল একটু পাতলাই করলাম কিন্তু। এবার কড়াটা আবার মাজতে হবে, একটা কড়াই তো সে। তেলে কিন্তু আজকের আগে রসুন পড়েছে, আর রাঁধুনিটাকে সেটা দেখাচ্ছি। আমি আছি ক্যামেরার পেছনে। কড়াইতে এবার পেঁয়াজ কুচি পড়ছে। এদিকে আছে মেজদি আজকে মাংস রান্না করবে, তো মাংসেও একটু নুন হলুদ দিয়ে দিচ্ছে। মাংসে নুন হলুদ দিয়ে দিয়েছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, গরম মশলাটা বাটতে বাকি আছে। আর মশলাগুলো কিন্তু মেজদি একটু জলে গুলে নেবে, মানে সমস্ত মশলা একসঙ্গে, জিরে মরিচ ধনে ওইগুলো। আর এদিকে পেঁয়াজ রসুন তো কষানো চলছে, আর কাঁচা লঙ্কা ছেঁড়া, কাঁচা লঙ্কাটা পেকে গেছে, ঘিয়ে লাল হয়ে গিয়েছে, আর আদা আছে তার সঙ্গে। তো মেজদি আজকে রান্নাটা করছে, মাংস রান্না। মেজদির হাতে রান্না খাওয়া হবে আজকে। আদাটাও একটু জলে গুলে নিয়েছে দেখছি। হ্যাঁ, আদাটা গুলে দিলে আর কড়ার গায়ে লাগবে না, পুড়ে যাবে না, তাই তো? হ্যাঁ, মেজদি জামাইবাবু আর মেজদি কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্না করে। তো আমি বললাম মেজদি একটু তাহলে রান্নাটা করুক। মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এখনো কিন্তু জিরা মরিচ ধনে এইগুলো পড়েনি, এটা পরে পড়বে। মাংসটাই কিন্তু এবার ধনে জিরে মরিচ এটা পড়ে গেছে, বাটা মশলাটা গুলেও দিয়েছে। আবারও একটু কষানো হবে, মাংসটা ভালো হবে।
মাংসটা কষানো হয়ে গেছে, আর এবার জল দেওয়া হবে। একটা থালা নিয়ে আসছে ভাত খাবে বলে। অলিভিয়া তুমি ওইখানে বসবে নাকি? ভাত নেই বসে, এতে ভাত নেই। তুমি খাবে তো? আমি একটু মৌরলা মাছ 3টি পদে রান্না হলো, আর আমি তো 2টি পদে রান্না করলাম, মেজদি করলো 1টি পদে মাংসটা। এখন সবাই খেতে বসে গেছে। আমাদের সোনা, আমাদের ভাগ্নে এসছে, বাবা, মা, মেজদি। বসো, তুমি বসে যাও। আমি এখন একটু অলিভিয়াকে খাওয়াবো। তারপরে একটু মাংস বেশি দিই, হয়তো 2-1টা হাড় আছে, বুঝলে দাদু? দাদুর একটু মাংস দেখে দাও। হ্যাঁ দাদু, একটু মাংস দেখে দিই। ঝোল দিই। মাংস দেবো, ধর। তোমার কি আলু আছে? কি আলু থেকে বেশি ভালো লাগে দাদু? দাদুর কিন্তু খাওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু এখনো খেয়ে উঠতে পারলে না। মাছের টক দাও। মাছের টক দাও? হ্যাঁ, মাছের টক দাও। মেজদি ওদিকে দিয়ে দাও। আমি এখন দুটো খেলাম, দুটোই ভালো লেগেছে। দেখি আজকের গাছ থেকে আম নামিয়ে আর মৌরলা মাছ দিয়ে টক হয়েছে ভাগ্নে। দেখা যাক। আর আমি তো এই প্রথম থেকে সবকিছু নিজের হাতে নিচ্ছি। ও ঠিক আছে। এখন মানে অলিভিয়া ছোট তো, অলিভিয়া দুষ্টুমি করছে বলে আর আমিও দিতে পারছি না সেভাবে। তোমরা একটু দেখে শুনে নাও। দাদু কিন্তু ঠিকই বলেছে, 3টেই ভালো। 3টেই ভালো হয়েছে। কেউ কারোর সঙ্গে বাদ পড়বে না। আজকের মাংসটা মেজদি করলো। আমি বললাম মেজদি, আমি তো সবসময় করি, তুমি আজকে করো। মেজদি আজকে রান্নাটা করলো। পিকুর কোনটা বেশি ভালো লেগেছে? আমাদের সোনা এমনি মাংস খুব ভালোবাসে। না মানে কি বলতো, ও যেহেতু মাংসটাই ভালোবাসে তার জন্য ও মাংসটা ভালো হয়েওছে। হ্যাঁ, এবার মাংসটা ও খুব ভালো। ছোট থেকে ও মাংস হলে আর কোনো তরকারি ও দেওয়া লাগে না। বেরিয়ে যাবে নাকি? বেরিয়ে যাবে নাকি? বাবা উঠবে? আচ্ছা, উঠে আসো। ভাত একটু দিই। দাও দিদি। মাছ একটু আমের টক দাও। মা টক দিয়ে খাচ্ছ? আন্না খাবার এমনি বেশি হয়ে গেছে। অলিভিয়া কিন্তু ভিডিও করছে। হ্যাঁ অলিভিয়া, ফোনটা ধরো। অলিভিয়া ভিডিও করছে। ক্যামেরাটা ধরো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। দেখে শেখারও আছে। অলিভিয়া কিন্তু শিখে গেছে ক্যামেরা ধরতে। অলিভিয়া ক্যামেরাটা ধরো, আমরা একটু ভিডিও করবো। ধরো ক্যামেরাটা। হ্যাঁ ধরো, ক্যামেরা ধরো, আমরা একটু নমস্কার বলি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। হ্যাঁ, নমস্কার। অলিভিয়া জ্বর হওয়ার পর থেকে তো কিছুই মুখে তুলছে না, না খেয়ে ওই খেলা হচ্ছে। আর এখন আরেকটা জিনিস শিখেছে, ওই যে ক্যামেরা ধরছে। ওর বাবা বা ওই শিকা কোনো সময় ঘরে দেখেছে, তো সেটাই মনে গেঁথে গেছে। আমরা বলছি যে একটু ভিডিও করবো, ক্যামেরাটা ধরো, সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরছে। হ্যাঁ ধরো, একটু ধরবে, একটু ক্যামেরাটা ধরো। খাওয়া দাওয়া তো চলছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর ঐশিকার বাবারও খাওয়া হয়ে গেছে। মেজদি, মা, আমি, ভাগ্নে আমরা বসে গেছি। আর অনেকদিন ধরে একটা আমরা দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভাগ্নের হাতে রান্না দেখাবো, তো সত্যি সময় আর হয় না। আর আজকে তো কম, না হলে আজকেরই হয়তো রান্নাটা হতো, কিন্তু মানে এবার যেদিন মাংস হবে আশা করছি এবার রান্নাটা দেখানোর চেষ্টা করবো। যেদিন মাংস হবে, মাংস তো খাওয়া হয় কম বেশি, তবে দেখানোর চেষ্টা হবে। হয়ে যাবে একটু খেতে ভালো বলে না, ঐশিকা একটু টক খেতে ভালোই বাসে, মানে প্রায় ওর সব ক্ষেত্রেই দেখা যায়। একটু আচার হবে, একটু ইয়ে হবে। আমশি হলে ও দেখো শুধুই শেষ করে দিচ্ছে। মানে অলিভিয়া একটু আমলকি ফোনটার কভারটা ছিঁড়েই ফেললে তো, আমার মানলি আছে ওর ভিতরে।
অলিভিয়া তো দুষ্টুমি করছিল, দাদা ভাই নিয়ে চলে গেল, আর আমরা এখনো খাচ্ছি। আর আজকে তো মেজদির জন্য মাংস আনা হলো, তো মেজদি নিজের হাতেই রান্না করলো। কেমন হয়েছে বলো? হেভি টেস্ট। হেভি টেস্ট। ঘুম পেয়ে হাতে করে খাই। আজকে ভাইয়ের বাড়ি আসলাম, নিজে হাতে করে বললো ছোট ভাই বউ যে মেজদি তুমি একটু রান্নাটা সারো। রান্নাটা করলাম, সবাই বললো হেভি টেস্ট। না না, মাসি আমি সত্যি ভালো রান্না করি, মুখে লেগেছে তরকারি। নিজে হাতে করে রান্না করতে হলে আমি আজকে ভাবলাম নিজে হাতে করে করবো, কিন্তু মেজদির হাতে রান্না তো আবার অনেকদিন খাওয়াও হয় না, তো আমি দুটো করলাম, ওই যে মেজদি আরেকটা করলো। আগামী যেদিন মাংস হবে সেদিন দেখানোর চেষ্টা করব রান্নাটা, হায়দ্রাবাদি চিকেন। গরমকাল পড়ে গেলে পালংটা পাওয়া যাবে। হ্যাঁ, তাও একটা কথা, গরমকাল পড়ে গেলে পালং বাগানে আছে অল্প, বাজারের থেকে নিয়ে আসতে হবে। ভালো কোয়ালিটির পালং শাক লাগে এখন থেকে পালং শাক এখন কি বাজারের দিকে উঠছে? একদম তাহলে বাজার থেকে হয়তো আনতে হবে, আগে হয়তো হলে বাগানের পালং শাকে হয়ে যেত, কিন্তু আমরাও সেভাবে সময় দিতে পারিনি, আর ভাগ্নেরও কাজ ছিল। তো বাজার থেকে যদি আনা যায় তাহলে বাজার থেকে এনেই হবে সবকিছুই। একটা জিনিস কি জানো তো, এখন মোটামুটি ওই স্টোরে এসে গিয়ে সব জিনিস মোটামুটি সারা বছর পাওয়া যায়, কম দাম আর বেশি দামের ফারাক থাকে। কম দাম বেশি দাম, তার সঙ্গে একটু স্বাদেরও ব্যবহার থাকে, সুস্বাদু হয় ব্যাপার। যেগুলো সিজনের জিনিস সিজনে খেলে ভালো লাগে। ফুলকপিও এখন মোটামুটি সারা বছর পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো। আমি কলেজ যাবো, আর অলিভিয়া একটু গাড়ি চড়বে। অনেকদিন পর আবার অলিভিয়া রাস্তায় বেরোবে গাড়িতে করে, মামার বাড়ি থেকে ঘুরে এসে বসে বসে। এই তো আবার হাসছে, দেখো। একটু বেল দাও, মনে আছে বেল দেওয়ার কথা? চলো চলো চলো, রাস্তায় চলো। বেল দাও, বেল দাও। হ্যাঁ, বেল দাও। বাবার দিকে তাকাও। আমি এখন যাবো একটু কলে, আর আমাদের অলিভিয়া অনেকদিন পর গাড়িতে করে আবার এই রাস্তায় বেরিয়েছে একটু ঘুরবে বলে। ঠাকুমা আছে, বাবা আছে, ওরা ঘোরাবে, আর আমরা ততক্ষণে একটু কলেজ থেকে আসবো। তো মেয়েদের আমি অলরেডি তো কলসি কাঙ্ক্ষে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েদের গ্রাম কোথায়? ওই সাইডে আছে। আর অলিভিয়া কিন্তু গাড়িতে অনেকদিন পর উঠেছে, উঠে আর আনন্দ করছে কিন্তু খুব। মামার বাড়ি গিয়ে গাড়িটা চড়া হয়নি, কতদিন এইভাবে ছিল। ও ডাকছে অলিভিয়া, আয় আয় বলে ডাকছে। আবার কাকে ডাকছো? আয়, বেলটা বাজাও, বেলটা বাজাও। ও বাবা, আবার উঠে 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 বসছে। তাহলে তুমি একটু ঘোরাও ওঠে, আমরা একটু কলেজ থেকে আসি। ও কি গো, যাও আমার সঙ্গে যাও। টাটা টাটা, চলো টাটা টাটা। বেল দাও, বেল দাও, কই বেল কই? আমার তখন বেল দাও, হ্যাঁ বেল দাও। বাহ বাহ, বাইদের না বেল? বেল দাও, বাহ 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 বাহ। বাড়িতে চলে আসলাম, আমাদের অলিভিয়া কিন্তু এখনো গাড়ি চলছে। ও বাবা, আর আমি পেঁয়াজ তুলতে বসে গেছি, আর সব গাছ তো মরেনি, যেগুলো মরেছে সেইগুলো তুলে নিচ্ছে। এখন বর্ষা হবে, আকাশ আবছায়া মেঘলা করে আছে। এখন কতদূর কি হয় বর্ষা বোঝা যাচ্ছে না, তার জন্য এভাবে তুলতে দিচ্ছে। তো কোদাল লাগবে মনে হয়,
ছোট কোদালটা নিয়ে আসলে মানে ভালো হতো। যতটা লাগবে ততটা নেবে। না, গাছ যেগুলো মরে গেছে সেগুলো তুলে নিলেও ভালো হতো, কারণ বর্ষা হলে তো পচে যাবে আবার। তো পেঁয়াজ তো প্রায় তোলার শেষের পথে। আর আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।